এই রাজ্যের বাঙালিদেরকে যেভাবে অবাঙালি আধিকারিকদের দিয়ে প্রতি মুহূর্তে নিষ্পেষিত করা হচ্ছে, এই লড়াইটা তার বিরুদ্ধেও। বাঙালি অস্মিতা বাঁচানোর লড়াইও এটা। যেখানে পথ আটকে যায় সেখানে দাঁড়িয়ে যেতে হবে। রেড সিগন্যাল থাকলে মানুষ এগিয়ে যায়। বিষয়টা হচ্ছে যে যেখানে আপনাদের উদ্দেশ্য আছে প্রাইভেট লাইফ ডিস্টার্ব না করা, আপনি যখন পাবলিক লাইফে ডিস্টার্ব না করা। আপনারা যদি আরেকটু এগোতে দিতে পারেন, তারা তো নবান্নের বাস স্ট্যান্ড পর্যন্ত এগোতে দিতে পারেন। কারণ যতটা পাবো ততটা দেবো, তারপরে আমরা বাকি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, এখানটায় রাস্তায় বসে গেলে আমাদের অসুবিধাও কিছু নেই, আপনি বুঝতে পারেন। আমরা একটা দিক তো ছেড়েই দেওয়া আছে, আমরা তো পুরো রাস্তা ব্লক করি। ঠিক আছে, বসে আপনারা রিসিভ করে দেন, তারপর আমরা বাকি কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে, একটা সব কিছুরই একটা সমাধান বার করতে হবে। কথা বলে আমরা তো সমাধানের উদ্দেশ্যেই এসেছি। প্রেসের সঙ্গে কথা নয় যে আমরা গুলি বন্দুক নিয়ে, আপনারা গুলি বন্দুক নিয়ে, আমরা তো গুলি বন্দুক নিয়ে এইসব আসি, কথা আমরা একদম প্রেসের সামনে বলবেন না বাবু। ঠিক আছে স্যার, আজিজ বাবু আছেন, পরে আমরা এসব কথা বলবো। অতীতে আপনাদের সঙ্গে জুলাই অস্বীকার করতে পারবেন না। গুলি বন্ধুর কথা আমাদের সঙ্গে বলবেন না। আরে বাবা, অতীতে আমরা ঠিক আছে, ওকে ওকে, অতীতে প্রশাসনের ঠিক আছে, সাথে আমরা আমাদের সহযোগিতা করেছিলাম। পাবলিক লাইফ যাতে হ্যাম্পার না হয়, এটা একটা কন্ডিশন, প্রি কন্ডিশন আমাদের। আপনাদের আন্দোলনের একটা প্রি কন্ডিশন এটা আছে, যাতে পাবলিক লাইফ হ্যাম্পার না হয় সেইভাবে আমরা আইন মেনে চলা নাগরিক, খুব ভালো করেই জানি কারোর সাথে কারোর কোনো শত্রুতা নেই, আপনার সাথেও আমাদের কোনো শত্রুতা নেই। সুতরাং যে লড়াইটা লড়ছে সেখানে হয়তো আপনার স্বার্থ জড়িত না, আপনার নিচের স্তরে যারা আছে তাদের স্বার্থও জড়িত আছে। আমরা আপনাদেরকেও শত্রু বলে মনে করছি না, আপনারা পরম মিত্র আমাদের। ঠিক আছে, কারণ এই রাজ্য প্রশাসনটাকে চালিয়ে নিয়ে যাওয়াতে আপনাদের যেমন ভূমিকা আছে, সমান ভূমিকা আমরাও পালন করি। সুতরাং একটা লকজ্যাম তৈরি হয়েছে, সেটা মিটুক। আমরা মনে করছি যে এর কারণে রাজ্যটা পিছিয়ে পড়ছে। আপনাদের হয়তো অন্য দিকে আমাদের তরফ থেকে এটাই ছিল, অসুবিধা নেই। প্রতিদিনই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিনই আমাদেরকে মশলা মাখিয়ে শিখছেন। আছে সেই অনুসারে একটা দিন যদি আমরা ওখানে অবস্থান করি, অসুবিধা কি আছে? কোনো সমস্যা নেই আমাদের। আবার আমি কথা বলছি। রাজ্যের জনগণকে মশলা মাখিয়ে প্রতিদিনই করছেন। ওই ছায়া রোদ আমাদের কাছে কোনো অসুবিধা নেই, আমরা এখানেই অবস্থান করছি। নবান্ন অভিমুখে যাওয়ার জন্য তো তৈরি। তারা বলেন যে একটু এগিয়ে যেতে পারেন, আমরা বলেছি যে আরো একটু এগিয়ে আমাদেরকে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে দিন। ওনারা বলেছেন সেটা সম্ভব নয়। সম্ভব যখন নয়, তখন আমরা আমাদের কনভিনিয়েন্ট জায়গাতে বসছি, আমরা এখানেই বসছি। একদম প্রতিবাদ এখানে তারা বলেছেন যে তারাও সমাধানের চেষ্টা করছেন, দেখি তারা কি সমাধানের চেষ্টা করছে। একদম একদম। আর একটা কথা জানিয়ে রাখি, এই রাজ্যের মানুষের অধিকার সুরক্ষিত করার জন্য এই রাজ্যের কর্মচারী, শিক্ষকরা, চাকরিপ্রার্থীরা, চাকরিহারারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলতে রাজি আছেন, যেভাবে প্রতিদিন তারা করেন। আমাদের কাছে রোদ, বৃষ্টি, জল কোনোটাই আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এই রাজ্যের বাঙালিদেরকে যেভাবে অবাঙালি আধিকারিকদের দিয়ে প্রতি মুহূর্তে নিষ্পেষিত করা হচ্ছে, এই লড়াইটা তার বিরুদ্ধেও। বাঙালি অস্মিতা বাঁচানোর লড়াইও এটা। পুলিশ কি বলল? তারা বললেন যে একটু আগে হলে পরে যেতে পারেন, সেখানে নাকি ছায়া আছে। ওই ছায়ার প্রয়োজন আমাদের নেই। যদি আরো একটু আগে যেতে হয়, তার থেকে বেশি ছায়া আমরা নবান্নে গেলে পরে পাবো। নবান্নের বাস স্ট্যান্ড পর্যন্ত রাজ্য প্রশাসন এসির মধ্যে বসে থেকে তার কর্মচারীদের রাস্তায় বসাবেন, সেখানে ছায়ার বদন্যতা আমরা চাই না।